আমি আপনাদেরকে বলবো, আপনারা নৈরাশ হবেন না। আজকে হয়তো ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ বেঁচে নাই, নেতৃত্ব কে দিবে সেটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কারণ নাই। কারণ সাহেব কেবলা ফুলতলি দুনিয়া থেকে বিদায় নিল, এখনো তিনার যোগ্য উত্তরসূরি আল্লামা হুসাইনউদ্দিন চৌধুরী বেঁচে আছে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ইমান রক্ষা, দেশ রক্ষার জন্য যদি সাহেব কেবলা ফুলতলির যোগ্যসূরি হুসাইনউদ্দিন চৌধুরী ফুলতলির নেতৃত্বে যদি বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, এই স্লোগানকে ধারণ করে যদি কখনো ময়দানে নেমে রক্ত ঢালার প্রয়োজন হয়, ময়দানে জাফিয়ে পড়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছো আরেকবার আল্লাহকে হাত তুলে দেখিয়ে দাও। গত কয়েকদিন আগে আমি শুনলাম সিলেটে কিছু পাগলের উৎপাত হয়েছে। এমন এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করছে যে সিলেটের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি বললাম, যারা মামলা করছে এদের কথা শুনে আমি বলছি যে মানুষ পাগল হইলে দড়ি দিয়া বাঁধে, দড়ি পাগল হইলে কি দিয়া বাঁধবে? কথা বলে না। যে মানুষ পাগল হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার পাগল হলে কার কাছে যাবে? কথা বলে না। এরা এত পাগল হইছে, যাত্রার বিরুদ্ধে মামলা দিতেছে। বেটা, একটু হিসাব নিকাশ কইরো, নতুবা ভবিষ্যৎ, অতীত অন্ধকার ছিল, ভবিষ্যৎ অন্ধকার হবে। কথা বলে না, ঠিক কিনা বলেন? তো আমি বাংলার যেখানে যাই সেখানে যুবকদের অন্তরে জিহাদের বীজ বপন করি। আমি যেখানে যাই এদেশের মানুষকে এখন জিহাদের তামান্না জাগিয়ে দেই। আমি বলি, মুসলমান মনে রেখো, বদরে, উহুদে, খন্দকে আল্লাহর হাবিবের সঙ্গী আমরা হতে পারি নাই। ইমাম হুসাইনের সাথে আমরা কারবালার ময়দানে বেঈমান এজিদের সৈন্যদের বিরুদ্ধে জিহাদ করতে পারি নাই। আমরা বালাকোটের ময়দানে সাইয়্যিদ আহমদ শহীদ বেল্লবীর সঙ্গী হয়ে ইংরেজ লাল কুত্তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারি নাই। কিন্তু তোমার আমার জীবদ্দশায় যদি গাজওয়া হিন্দ অনুষ্ঠিত হয়ে যায়, এক সাগর রক্তের বিনিময়ে দিল্লিতে আল্লাহর কালিমার পতাকা উড়বে, সেটার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আজকে নিচ্ছিলামের ময়দান থেকে যুবক কারা কারা রক্ত ঢালতে প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আরেকটি কথা মনে রাখবেন, 2006 সালের আগে সিলেটের সম্রাট শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা একটা স্লোগান শিখিয়েছিলেন, বাঁচাও ইমান বাঁচাও দেশ। সেই স্লোগানটা তখন তিনি দিয়েছিলেন, কিন্তু তার বাস্তবতা তখন প্রয়োজন হয় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলি তো তার প্যারাসাতে বুঝেছে এই স্লোগানটা একদিন এ জাতির প্রয়োজন হবে। ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশে ইমান নিয়েও আমরা বহু হুমকির মুখে আছি এবং দেশ নিয়েও আমরা অনেক চিন্তায় আছি। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহের এই স্লোগান, বাঁচাও ইমান বাঁচাও দেশ, এটাকে সামনে রেখে অগ্রসর হওয়া বড্ড প্রয়োজন। ঠিক কিনা বলেন? বলবেন, হুজুর ফুলতলি সাহেব তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নেতৃত্ব দিবে কে? প্রশ্ন কি আসে না? আমি আপনাদেরকে বলবো, আপনারা নৈরাশ হবেন না। আজকে হয়তো ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ বেঁচে নাই, নেতৃত্ব কে দিবে সেটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কারণ নাই। কারণ সাহেব কেবলা ফুলতলি দুনিয়া থেকে বিদায় নিল, এখনো তিনার যোগ্য উত্তরসূরি আল্লামা হুসাইনউদ্দিন চৌধুরী বেঁচে আছে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ইমান রক্ষা, দেশ রক্ষার জন্য যদি সাহেব কেবলা ফুলতলির যোগ্যসূরি হুসাইনউদ্দিন চৌধুরী ফুলতলির নেতৃত্বে যদি বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, এই স্লোগানকে ধারণ করে যদি কখনো ময়দানে নেমে রক্ত ঢালার প্রয়োজন হয়, ময়দানে জাফিয়ে পড়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছো আরেকবার আল্লাহকে হাত তুলে দেখিয়ে দাও। আর অস্ত্রের জন্য চিন্তা করবেন না। শাহজালাল রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল, তার তরবারি এখনো আছে, আর সেই তরবারিতে এখনো জং ধরে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমার কথায় কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন নাকি? এগুলা যুগোপযোগী কথা। কারণ আমার দেশের বক্তারা এখন হক কথা বলে না, না জানি কে বেজার হয়। আবার অনেকে এখন অন্তর্বর্তীকালীন সময় তো এই জন্য আপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে যে আগে ছিলাম এমন, এখন থাকবো, এখন করবো কি, আর যাবো কোন দিকে। কথা বলে না। কিন্তু আমার হিসাব সম্পূর্ণ ভিন্ন। আমি হাওয়া দেখে পাল তুলি না, বরং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ইস্পাত কঠিন প্রাচীরের মতো নিজেকে মজবুত করে সত্য কথা বলার সাহস রাখি, আলহামদুলিল্লাহ। কারণ মৃত্যু কখন হবে সেটা আল্লাহ বরাদ্দ করে রাখছে, যখন হওয়ার হয়ে যাবে। কিন্তু বেঈমানের সাথে, বাতিলের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। রাজি আছেন?
রাজি আছেন? তো হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। ঠিক কিনা বলেন?